চায়নাটাউন, কলকাতা। কলকাতার চায়নাটাউন একসময় সমৃদ্ধ ও প্রাণবন্ত জাতিগত ছিটমহল উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে, যার ফলে এর বিচ্ছিন্নতা ঘটেছে। এলাকাটি ঐতিহাসিকভাবে একটি উল্লেখযোগ্য চীনা ভারতীয় জনসংখ্যার আবাসস্থল। বিভিন্ন কারণের কারণে এর সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনীশক্তি হ্রাস পাচ্ছে। ঐতিহাসিক পটভূমি: কলকাতার চায়নাটাউন, ট্যাংরা এবং তিরেট্টা বাজার এলাকাকে কেন্দ্র করে 8 শতকের শেষের দিকে এবং 9 শতকের প্রথম দিকে চীনা অভিবাসীরা ভারতে এসে প্রাথমিকভাবে বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগের জন্য উদ্ভূত হয়েছিল। এই অভিবাসীরা তাদের সঙ্গে তাদের রীতিনীতি, রন্ধন প্রণালী এবং ব্যবসা নিয়ে এসেছিল, যা কলকাতার মধ্যে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক টেপেস্ট্রিতে অবদান রেখেছিল। 20 শতকের মাঝামাঝি সময়ে চায়নাটাউন শহরটির বহুসাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে ব্যস্ত বাজার, রেস্তোরাঁ এবং মন্দিরের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। বিচ্ছিন্নকরণে অবদানকারী উপাদান: এক, অর্থনৈতিক পরিবর্তন। ঐতিহ্যবাহী ট্যানারি এবং ক্ষুদ্র শিল্প যা একসময় চায়নাটাউনের অর্থনীতির মেরুদণ্ড তৈরি করেছিল তা হ্রাস পেয়েছে। কঠোর পরিবেশগত বিধিবিধান এবং শিল্প পরিবর্তনের সাথে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে বা দূরে সরে গেছে। এই অর্থনৈতিক মন্দার কারণে কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। অনেক চীনা ভারতীয় পরিবারকে অন্য দেশে চলে যেতে বা ভারতের অন্যান্য অংশে আত্মীকরণ করতে বাধ্য করেছে। 2, নগর উন্নয়ন। কলকাতার আগ্রাসী নগর উন্নয়ন এবং মৃদুকরণও চায়নাটাউনের বিচ্ছিন্নতার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। শহরের সম্প্রসারণ এবং আধুনিক অবকাঠামোর প্রয়োজনীয়তা ঐতিহ্যবাহী আশেপাশের এলাকাগুলিকে আক্রমণ করেছে, এলাকার ভূদৃশ্যকে পরিবর্তন করেছে। পুরানো বিল্ডিংগুলি নতুন নির্মাণের সাথে প্রতিস্থাপিত হয়েছে এবং বাণিজ্যিক স্বার্থগুলি প্রায়শই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণকে ছাপিয়ে যায়। 3, সাংস্কৃতিক আত্মীকরণ। প্রজন্ম ধরে তরুণ চীনা ভারতীয় জনসংখ্যা ক্রমবর্ধমানভাবে বৃহত্তর ভারতীয় সমাজে একীভূত হয়েছে। অনেকেই ভারতীয় ভাষা, রীতিনীতি এবং জীবনধারা গ্রহণ করেছে, যার ফলে চীনা ঐতিহ্যগত চর্চা কমে গেছে। 4, রাজনৈতিক ও সামাজিক কারণ। ভারত ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে 1962 সালের চীন-ভারত যুদ্ধের পর, চীনা ভারতীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সন্দেহ ও বৈষম্যের জন্ম দেয়। অনেকে গৃহবন্দী ও সম্পত্তি বাজেয়াপ্তের সম্মুখীন হয়, অবিশ্বাস ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করে। যদিও এই ঘটনাগুলি অতীতের, সম্প্রদায়ের স্থিতিশীলতা এবং বৃদ্ধির উপর তাদের প্রভাব দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। 5, জনসংখ্যাগত পরিবর্তন। চায়নাটাউনের জনসংখ্যার গঠন যথেষ্ট পরিবর্তিত হয়েছে। পুরানো প্রজন্ম, যারা ঐতিহ্যবাহী অনুশীলন এবং ব্যবসা বজায় রেখেছিল, ধীরে ধীরে চলে যাচ্ছে। তরুণ প্রজন্ম প্রায়শই বেশি শিক্ষিত এবং আরও ভালো সুযোগের সন্ধানে বয়স্ক জনসংখ্যাকে পিছনে ফেলে ভারতের অন্যান্য অংশে বা বিদেশে চলে যাওয়ার প্রবণতা রাখে এবং সম্প্রদায়ের ধীরে ধীরে পতনে অবদান রাখে। বর্তমান দৃশ্যকল্প। আজ কলকাতার চায়নাটাউন তার আগের স্বভাবের একটি বিপরীত চিত্র উপস্থাপন করে। যদিও চীনা সংস্কৃতির কিছু নিদর্শন রয়ে গেছে, যেমন চীনা মন্দির, কয়েকটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁ এবং চীনা নববর্ষ উদযাপন, এগুলি আধুনিকতা এবং ক্রমহ্রাসমান সম্প্রদায়ের সংখ্যার দ্বারা আবৃত। একসময়ের কোলাহলপূর্ণ রাস্তাগুলি আরও শান্ত এবং অনেক ঐতিহাসিক স্থাপনা বন্ধ হয়ে গেছে বা মালিকানা পরিবর্তন করেছে। চায়নাটাউনের ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টা মিশ্র সাফল্য দেখেছে। সাংস্কৃতিক উৎসব, ঐতিহ্যবাহী পদচারণা এবং রন্ধন সম্পর্কীয় সফরের মাধ্যমে এলাকাটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্যোগগুলি কলকাতার ইতিহাসের এই অনন্য অংশটি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। উপসংহার: কলকাতায় চায়নাটাউনের বিচ্ছিন্নতা অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণের দ্বারা চালিত একটি বহুমুখী প্রক্রিয়া। যদিও এটি নগরায়ন এবং সাংস্কৃতিক আত্মীকরণের বৃহত্তর প্রবণতাকে প্রতিফলিত করে, এটি একটি শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে জাতিগত ছিটমহলগুলিকে সংরক্ষণ করার জন্য সচেতন প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপরও জোর দেয়।